প্রিয় ময়মনসিংহবাসী, ফকির বৈধ সাহার এই জেলায় যে শুধু আন্দোলনকারীর জন্য হয় তা না, বুদ্ধিভিত্তিক আন্দোলনকারীতে রয়েছে। তার গণতন্ত্র প্রধান আমাদের সংস্কার কমিশনের যে কথা বলে, সংস্কার নিয়ে যে বারবার আমাদের পক্ষে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে, সেই ময়মনসিংহ বিভাগের অন্যতম নেতা আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবিদ রাসুল। এছাড়া উপস্থিত রয়েছে আমাদের যুব শক্তির সংগ্রামী সদস্য সচিব ডক্টর জাহিদুর রহমান। এছাড়াও আমাদের এখানে উপস্থিত রয়েছে যুব শক্তির নেতা ইমামুল রশিদ। এছাড়াও আমাদের মাঝে আরো ময়মনসিংহের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। সংগ্রামী ময়মনসিংহবাসী, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছে আপনাদের সন্তান জাতীয় নাগরিক পার্টির সংগঠক জননেতা আবুল বাশার। আর নয়, নেতার বাড়ি, নেতা এসেছে আমাদের বাড়ি। এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমার ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ময়মনসিংহবাসী, জুলাই পদযাত্রার মাধ্যমে জুলাইয়ে যোদ্ধা এদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করেছে। আমরা এদেশে ন্যায় এবং গৌরবের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, শুধু সরকার পরিবর্তনের জন্যই আমার 1500 ভাই বোন জীবন বিলিয়ে দেয়নি। এদেশের মানুষ জুলুম থেকে মুক্তি চায়, চাঁদাবাজি থেকে মুক্তি চায়, অন্যায় থেকে মুক্তি চায়। এনসিপি এদেশে জুলুম এবং বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র উপহার দেবে। আমরা এদেশ থেকে ফ্যাসিস্টকে উদ্ধার করেছি, এখন ফ্যাসিস্টের শিকড় উপড়ে ফেলব ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সকলের সমস্যা সংগ্রামী ময়মনসিংহবাসী, আপনি এই বৈরী আবহাওয়াতে যেভাবে আজকের এই তারেক স্মৃতি মিলনায়তনকে লোকে লোকারণ্য করেছেন, আপনাদের বিপ্লবী সালাম। আপনারা আজকের যে লোকারণ্য হয়েছে, দয়া করে ছাতাগুলো নামিয়ে ফেলুন। সারা দেশবাসী দেখুন ময়মনসিংহবাসী কি করছেন। সংগ্রামী ময়মনসিংহবাসী, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ময়মনসিংহের আরেক কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সংগঠক মিরাজ মেহরাব তালুকদার। আরো উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সংগ্রামী ময়মনসিংহবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহের কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সংগঠক মিরাজ মেহরাব তালুকদার। বক্তব্য নিয়ে আসছেন মিরাজ মেহরাব তালুকদার। আসসালামু আলাইকুম ময়মনসিংহবাসী। আজকে ময়মনসিংহবাসীর জন্য একটি আনন্দের দিন। জুলাই গণঅভ্যুত্থানের মহান সেনাপতিরা, যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের কবলে থাকা বাংলাদেশকে মুক্ত করেছে, সেই মহান সেনাপতিরা আজকে ময়মনসিংহের মাটিতে এসে উপস্থিত হয়েছে। ময়মনসিংহ কি মানুষ কি খুশি হয়েছে? ময়মনসিংহের মানুষ কি আমাদের নেতাদের সম্মান রাখতে পারবে? মহান
অনুসারীরা যে আকাঙ্ক্ষা, যে সংস্কারের স্বপ্ন নিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমরা কি তার তথ্য আছে? আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আপনাদের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যে আপনাদের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। প্রিয় ময়মনসিংহবাসী, আমি জাস্ট একটু কথা বলে শেষ করতে চাই যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানকে সার্থক করেছে, এই সার্থকতা ময়মনসিংহের মানুষ আগামী দিনে বারবার প্রমাণ করবে। ময়মনসিংহের মানুষ তাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহকে, হাসনাত আব্দুল্লাহর স্পিরিটকে তুলে ধরবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ময়মনসিংহবাসী, এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল সারা বাংলাদেশের তারুণ্যের নায়ক, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংগ্রামী ময়মনসিংহবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ময়মনসিংহের সন্তান আশিকিন আলম রাজন। বক্তব্য রাখবেন আশিকিন আলম রাজন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 1 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা আমাদের বীর শহীদ আবু সাইদের পীরগঞ্জ থেকে শুরু হয়ে আজকে ময়মনসিংহের টাউন হলে সুবিশাল সমাবেশ প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্রের ঠাঁই হবে না। ময়মনসিংহ অঞ্চলের মানুষের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। আমরা ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহ, ভাষা আন্দোলন, সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের এই ভূখণ্ডের সাহসী সন্তানরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। ঠিক একইভাবে 2024 সালেও শহীদ সাগর সহ 45 জন শহীদ ভয় শাহাদাত বরণ করে আমাদের এই ময়মনসিংহের মাটিকে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করার জন্য উর্বর করেছে। আমরা ময়মনসিংহের মানুষ সবসময় রক্ত দিয়েছে, কিন্তু কখনোই আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি। আমরা সবসময় আমাদের সামনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ময়মনসিংহের মানুষ সবসময় বঞ্চিত ছিল। আজকে আমাদের জয়ের মহান নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমরা আশা করি আগামী দিনে আজকের আমাদের যে জাগরণ, সেই জাগরণের মাধ্যমে এনসিপি যখন সরকার গঠন করবে, আগামী দিনে ময়মনসিংহকে এনসিপি গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। আজকে সময় আমাদের অনেক সংক্ষিপ্ত, আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের ময়মনসিংহ একটি কৃষিভিত্তিক অঞ্চল, আমাদের ময়মনসিংহে শুধুমাত্র একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা চাই আধুনিক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি ছাত্রদেরকে উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে আগামী দিনে যে বেকার সমস্যা, যুবকদের যে মাদক সমস্যা, সেই সমস্যা থেকে আমাদের যুবকদেরকে মুক্তি দিতে হবে। আগামী দিনে ময়মনসিংহ অঞ্চল বাংলাদেশকে নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশ বিনির্মাণে। আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত রেখে, উদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।
সম্মানিত ময়মনসিংহবাসী, আপনাদের ময়মনসিংহের অনেক সন্তানরা এখানে উপস্থিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, রফিকুল ইসলাম আইনি, এছাড়াও ফাহিম রহমান খান প্রধান, রিতম সোহাগ, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সম্মানিত ময়মনসিংহবাসী, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির সংগ্রামী সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। ডাক্তার জাহিদুল ইসলাম। প্রিয় ময়মনসিংহবাসী, কেমন আছেন আপনারা? আজকে যুব সদস্য সচিব হিসেবে বক্তব্য দিতে আসি নাই, আজকে বক্তব্য দিচ্ছি ময়মনসিংহের ছেলে হিসেবে। আমি এই সেই জেলার সন্তান হিসেবে বলতে চাই, আমাদের ময়মনসিংহ জেলা বারবারই বৈষম্যের শিকার হয়েছে। আমরা যত আশা পেয়েছি সবগুলো আশা আমাদের সাথে বেইমানি করেছে। বিগত 16 বছরে ফ্যাসিস্ট সরকার যতগুলো সবগুলো বাস্তবায়ন করে না। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই, আমাদের এখানে যে মেডিকেল কলেজ আছে প্রপার স্বাস্থ্য চিকিৎসা পায় না, কিছু হইলেও টাকায় পাঠায় দেয়। আমরা বলতে চাই, এইখানে আমার প্রশাসন, আমার যে জুলাই শহীদ ভাইরা আছে, আহত ভাইদের আছে, তারা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করছে না। আমাদের এই প্রশাসনের মধ্যে আমরা ফ্যাসিস্টদের একটা রূপ দেখতে পাই, তাদের মধ্যে আমরা দেখতে পাই তারা বায়াস ডিসিশন দেয়, তারা কোনোদিনই এই আন্দোলনের পক্ষে কোনো সিদ্ধান্তকে তারা স্বাগত জানায় না। আমরা বলতে চাই, আজকের এই জনসমুদ্র, আমাদের যে গণ অভ্যুত্থানের শক্তি, আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে কৃষক, শ্রমিক, যুবর সবার অধিকার নিশ্চিত হবে। সেই অধিকার নিশ্চিত করতে হলে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ময়মনসিংহবাসী কি পারবে ঐক্যবদ্ধ হতে? এনসিপি কে কি জিতাতে পারবে? আমরা কি চাপনা চাই? আমরা বলতে চাই, আজকে আমার আন্দোলনে মহানায়ক আসছে, তার কাছে আমরা কমিটমেন্ট করতে চাই, যদি আমরা আমাদের সব ধরনের প্রত্যাশা পাই, ইনশাআল্লাহ আগামী দিনে ময়মনসিংহ এনসিপির ঘাঁটি হবে। আমরা বলতে চাই, আজকে প্রত্যেকটা উপজেলার পার্টিসিপেশন প্রমাণ করে, যত কষ্টই হোক, যত রোদ বৃষ্টি হোক, আমাদের এনসিপি এই ময়মনসিংহে এস্টাবলিশ হবে, ময়মনসিংহের ঘাঁটি হবে এনসিপি ইনশাআল্লাহ। আজকে আমার উপজেলা ভালুকা সহ প্রত্যেকটা উপজেলার মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আন্দোলনের মহানায়ককে দেখার জন্য। বলতে চাই, এর বাইরে যুব শক্তি, আপনারা কিন্তু প্রমাণ করেছেন যে ময়মনসিংহের যুব শক্তির ঘাঁটি আছে। আমরা বলবো, আগামী দিনে ছাত্র সংসদ, যুব শক্তি, শ্রমিক, নারী, এলজিবি সবাই মিলে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত ময়মনসিংহবাসী, আজকে এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে আরেকবার প্রমাণ করলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর। আপনারা শুধু রাজনীতির 50 বছর বই রচনা করবেন না, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আগামীর বাংলাদেশের ইতিহাস যে ময়মনসিংহ রচনা করবে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনাদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। সম্মানিত ময়মনসিংহবাসী, এ পর্যায়ে সারা বাংলাদেশে সংস্কার বিষয়ে যার মুখের দিকে মানুষ চেয়ে থাকে, যে চোখে চোখ রেখে কথা বলে, আপনাদের ময়মনসিংহের সন্তান, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জননেতা জাভেদ রাসিম। জননেতা জাভেদ রাসিম। আসসালামু আলাইকুম সবাইকে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সংস্কার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার,
হাজির হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কেরা আজ এই ময়মনসিংহে এসে উপস্থিত হয়েছে। তাদের পক্ষ থেকে ময়মনসিংহবাসীকে আমি জানাই আসসালামু আলাইকুম। আপনারা বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে এসে এই পথসভায় উপস্থিত হয়েছেন। এই পথসভা এখন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। যে হাজার হাজার মানুষ আপনারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এনসিপি ময়মনসিংহ জেলার পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ময়মনসিংহের এই আয়োজনের জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে তাদের মধ্যে বাদশাসন কেন্দ্রীয় সদস্য ফ্রেড, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ এবং সাকিবুল হাসান সহ জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক গ্রামীণ, কেন্দ্রীয় সংগঠক পিন শান্ত এবং আজকের এই জুলাই পদযাত্রার প্রধান বাস্তবায়নকারী একরাম আলী খান সাদ সহ যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল উপজেলা থেকে যারা এসে হাজির হয়েছেন, এই বিরূপ আবহাওয়ার মধ্যে যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা যাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছেন আপনারা এখন তাদের বক্তব্য শুনবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। নাহিদ ইসলাম আপনি ডাক দিবেন। এনসিপি ময়মনসিংহ আপনার ডাকে 1 সেকেন্ড দেরি করবে না। রাজপথে যে কোনো সংগঠনের বিরুদ্ধে ইনশাআল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী ময়মনসিংহবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বক্তব্য নিয়ে আসছেন আরিফুল ইসলাম আদিব। প্রিয় উপস্থিতি, এই বৃষ্টি ভেজা রোদে আপনারা এখনো যারা উপস্থিত আছেন সেই দুপুর থেকে কাক ভেজা হয়ে নতুন বাংলাদেশের জন্য, গণহত্যার বিচারের জন্য, অভ্যুত্থানের মহানায়কদেরকে স্বাগত জানানোর জন্য আপনারা এখনো অপেক্ষমান। আপনাদের এই সাধনাকে আমরা ধন্যবাদ জানাই। আগামী নতুন বাংলাদেশ গড়তে হলে যত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের রক্ত যাদের হাতে লেগে আছে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। একই সাথে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার জন্য মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আগামী 5 আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যে মাসব্যাপী জুলাই পদযাত্রা চলছে সেটি শেষে আগামী 3 তারিখ ঢাকায় মহাসমাবেশ হবে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি দ্রুত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন। অন্যথায় 3 আগস্ট থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের আপামর জনতা, ছাত্র শ্রমিক জনতা সবাইকে সাথে নিয়ে এদেশের মানুষের অধিকার জুলাই সনদের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। ভাই
সংগ্রামী ময়মনসিংহবাসী, আজকের এই জুলাই পদযাত্রার এই পথসভার মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের ময়মনসিংহের অনেক কৃতি সন্তান, উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইনজামুল হক গ্রামীণ, উপস্থিত হয়েছেন যুব শক্তির সংগঠক প্রিন্স শান্ত, উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগ্রামী ময়মনসিংহবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেত্রী, সারা বাংলাদেশের অনল বর্ষী বক্তা, আপনার আমার সুপরিচিত নেত্রী সামান্থা শারমিন। বক্তব্য নিয়ে আসছেন সামান্থা শারমিন। প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কি ভালো আছেন? আমরা অতটা ভালো নাই, কারণ আমরা বাংলাদেশে নতুন করে সাজাইতে চাইছিলাম। আপনারা মাঠে জুতোটা করছিলেন এবং আপনাদের জন্য নতুন একটা বাংলাদেশ আমরা হাদিয়া নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে। পৃথিবীর কোন পলিটিক্যাল পার্টি কোনো দিন ধরে পজিটিভ পিআর পায় না। নাগরিক পার্টি এই পদযাত্রা শুরুর পর থেকে প্রথম 15 দিন কোন ধরনের বাদ বিতণ্ডা ছাড়া পদযাত্রা করছে। এইটা অনেকে সহ্য হয় নাই এবং আপনারা দেখছেন গোপালগঞ্জে পুরাতন স্ট্যাবলিশমেন্টকে সাথে নিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর রাখিবার ঝাঁপায় করছিল। কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা নতুন স্ট্যাবলিশমেন্টের কথা বলে নিজেদেরকে বিগিয়ে দিয়েছে, তারা কিভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে জানাই রাখি, এইটা কখনো সফল হবে না। আমাদের পদযাত্রা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে, নতুন বাংলাদেশ গড়াইতে যাত্রা সেইটাও কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে খুবই আত্মবিশ্বাসী, কেন বলেন তো? আমাদের পেছনে বসে আছে শহীদ পরিবারেরা, আমাদের পেছনে বসে আছে আহতরা, তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে ভরসা দিয়ে যাচ্ছেন, যাতে আমরা কখনোই আশাহত না হই। সেই সাথে আপনাদেরকে আপনাদের বাবা মারা যারা রাস্তায় নামিয়ে দিয়েছিল, এই বাবা মায়ের দোয়া আমাদের সাথে আছে, এই মেয়েদের দোয়ার সাথে আছে যারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে জানাজ বিজয় হয়েছিলেন। এই মেয়েদের দোয়া আমাদের সাথে আছে, এই কারণে কোনোদিন আমরা হারবো না। আমাদের একটা ঘোষণাপত্র দরকার, আপনারা তো দেখছেন। আপনারা যে রাস্তায় নামছিলেন, এই রাস্তা থেকে যে এখন আমাদেরকে বাসায় চলে যেতে বলা হয়, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে পরবর্তী সরকার এসে বলবে আমরা রাষ্ট্রদ্রোহ করছি। এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে আমাদেরকে আমাদের বীরের মর্যাদায় আমাদেরকে উত্থান করতে হবে। এই জন্য আমরা একটা ঘোষণাপত্রের কথা বলছিলাম, কিন্তু ঘোষণাপত্রের বদলে আমাদেরকে কি দেখানো হয়েছে? যে এখন ঘোষণাপত্র কিসের দরকার? এইটা তো একটা রাজনৈতিক সনদ হইলেই চলে, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই ঘোষণাপত্রে লিগ্যাল ভিত্তি থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে। জুলাই সনদ আরেকটা 90-এর সনদ হইতে পারবে না। 90-এর 3টা পলিটিক্যাল পার্টি আমাদের সাথে বিক্রি করছিল, এই দেশের জনতার সাথে বিক্রি করছিল। সামনে এই ঘোষণাপত্র সনদ নিয়ে কোনো টাল বাহানো চলবে না। সামনে এই ঘোষণাপত্র সনদ নিয়ে আপনারা যখন চুক্তি ভঙ্গ করতে পারবেন না, তাহলে আপনারা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবেন। ওয়াদা ভঙ্গকারী মুসলমান হয় না। যারা আপনাদের সামনে ওয়াদা দিবে, তারা যদি ওয়াদা ভঙ্গ করে, আপনারা তাদেরকে সকলের সামনে, জনতার সামনে জবাবদিহিতার আওতায় আনবেন। এই বাংলাদেশ আর কখনো জবাবদিহিতাবিহীন বাংলাদেশে পরিণত হবে না। আপনাদের সকলকে সাধুবাদ জানাই, কারণ আপনারা অভ্যুত্থানের পরেও মাঠ ছাড়েন নাই। আমাদের যারা যারা আপনাদের
হবে। সকলকে আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন, সেই সাথে ভালোবাসার মধ্যে রাখবেন। আমাদের সকলের আপনাদের উপর ভরসা আছে যে আপনারা কখনো আমাদেরকে অনাদর করবেন না, আমাদেরকে অশ্রদ্ধা করবেন না। আমরা আপনাদের সন্তান। এই ময়মনসিংহের প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা কাকা কাকির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে বুকে আগলে রাখবেন। জনতার জয় হোক। সংগ্রামী ময়মনসিংহবাসী, আপনারা জানেন এই বুথানের ছাত্রদের কি রক্তদান। আজকে এই মঞ্চে ছাত্রদের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদের ময়মনসিংহের কৃতি সন্তানরা উপস্থিত রয়েছেন। আলমীর সরকার, মুফাজ্জল হোসেন সাদাত, ফুয়াদ হাসান, সাকিবুল হাসান, খালেদ সাইফুল্লাহ সহ স্থানীয় অনেক ছাত্র নেতারা উপস্থিত রয়েছেন। তাদেরকে আমরা, খলিল রহমান সহ অনেক স্থানীয় ছাত্র নেতারা উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। সংগ্রামী ময়মনসিংহবাসী, যে শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা 24 পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সেই শহীদ সাগরের সম্মানিত পিতা আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ সাগরের সম্মানিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ময়মনসিংহের একমাত্র শহীদ মোহাম্মদ রিদওয়ান হোসেনের পিতা। আমার ছেলে 19 জুলাই 2024 ফ্যাসিস্ট হাসিনা দূষণ এই আইএমপি শান্ত গুলি এবং তার যে বাহিনী ছিল তাদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মিন্টু কলেজের সামনে শাহাদাত বরণ করে। সেই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমার ব্যক্তিগত দিক থেকে আল্লাহ পাকের কাছে চাওয়া এবং আপনাদের কাছে চাই যেন আল্লাহ পাকের কাছে আপনার কাছে দোয়া করেন, তারা যেন শাহাদাত বরণ হিসাবে আল্লাহ পাক কবুল করেন এবং যারা আহত আছে তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। সেই জন্য আপনারা আমাদের শহীদদের এবং আহতদেরকে দোয়া করবেন এবং আমাদের যে শহীদরা যে উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে জীবন দান করেছে তাদের সেই আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয়, সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা তাদের আশা বাস্তবায়নে রাজপথে সর্বদা থাকবেন এবং এই ফ্যাসিস্ট বাহিনীর যে দোসররা বর্তমানে দেশের ভিতর লুকায়িত আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে তাদের যেন প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই আশা ব্যক্ত করছি এবং সেই 24-এর গণ আন্দোলনের ফসল এনসিপির সফলতা কামনা করছি। এখানে যারা উপস্থিত আছে তাদের কাছে আমার দাবি থাকবে আমার শহীদদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা হয়। প্রশাসন যে সমস্ত দাঙ্গাবাজি শুরু করেছে সেইগুলি থেকে যেন আমাদের ছেলেরা মুক্তি পায় এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ময়মনসিংহবাসী, আপনারা শহীদ সাগরের সম্মানিত পিতার বক্তব্য শুনলেন, তার হৃদয় ছাড়া আকুতি শুনলেন। এই পর্যায়ে আজকের এই মঞ্চে আরো যারা উপস্থিত রয়েছেন, যারা নাগরিক পার্টির জন্য কাজ করছেন,
ময়মনসিংহের কৃষি সন্তান, ময়মনসিংহের পরিচিত মুখ আরজু আহমেদ, আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আঞ্চলিক নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী ময়মনসিংহবাসী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যিনি অক্সফোর্ড থেকে ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দ্বার উন্মোচন করেছেন, আমাদের সকল প্রিয় জনতার ডাক্তার তসলিম জারা। ডাক্তার তসলিম জারা। প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। যদিও বিভাগীয় শহর, তারপরেও ময়মনসিংহ বঞ্চিত ছিল। আপনাদের যারা স্থানীয় নেতারা আছেন তারা তো কাজ করবেনই, তার পাশাপাশি নাগরিক পার্টি থেকে আপনারা নতুন সংবিধান, সেই নতুন সংবিধান আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যাতে করে নতুন সংবিধান একটা টেকসই মাধ্যমে আমাদের কাছে আসে। যেই সংবিধান আমাদের অধিকার সংরক্ষিত রাখতে পারে না, সকল জাতিসত্তার অধিকার সংরক্ষিত রাখতে পারে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা ব্যক্তি বা একটা পরিবারের কাছে কুক্ষিগত হয়ে থাকে, সেই সংবিধানে আমরা আর ফেরত যাব না। আমরা নতুন সংবিধান আনবো যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিক। সেই সংগ্রামে আমরা ময়মনসিংহবাসীকে পাশে পাবো। আমাদের পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলাবে। সম্মানিত ময়মনসিংহবাসী, এই মুহূর্তে আপনাদের মধ্যে বক্তব্য রাখবে স্পষ্টভাষী বক্তা, প্রতিবাদী বক্তা, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাগল। ময়মনসিংহবাসী সবাইকে আসসালাম। এখানে আমাদের এক ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। উনি গরিব মানুষ, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, এই যে হাত তুলছে, ওনার কাছে মোবাইলটা পৌঁছিয়ে দিবেন। অনেক কষ্ট করে আজকের প্রোগ্রামের আয়োজনের সাথে ছিল, প্লিজ দয়া করে কেউ মোবাইলটা পেয়ে থাকলে একটু পৌঁছিয়ে দেবেন, উনি গরিব মানুষ। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম, আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো, আহত ভাইদের সাথে কথা হলো, কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম, দুঃখের বিষয়, ময়মনসিংহে যেখানে অসংখ্য শহীদ রয়েছে, প্রশাসনের মধ্যে থেকে যারা আওয়ামী লীগের সাথে সে সময় কাজ করেছিল, বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না, তারা আহতদের কথা শুনছেন না, তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, ভবিষ্যতে ময়মনসিংহের আর যদি কোনো শহীদ ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা তাদের চেয়ার রাখবে না। ময়মনসিংহবাসী, যখন খুনি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম? আমাদের যারা আহত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াক আউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত আহতদের অঙ্গহানির উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, যে আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি,
সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াক আউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াক আউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না। শহীদ আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, সুশিক্ষা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম, তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি। এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব, আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হলো বাংলাদেশের সংস্কার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ময়মনসিংহবাসীকে স্লোগান দিতে পারবেন? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। প্রিয় ময়মনসিংহবাসী, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে। আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়মনসিংহে, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের সেখানে রুট ছিল না। আমরা জেলা টু জেলা যাচ্ছি, আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী, আমরা ইনশাআল্লাহ নান্দাইলে আসবো। আপনারা হতাশ হবেন না, নান্দাইলবাসীর সাথে আমরা আছি। আর আপনাদের সন্তান জাভেদ রাসিন, জাহিদুর রহমান, আশিকুর আলম, তালহা সন্তা, মেহরাজ তালুকদার থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে, ইনজামুল হক, তাদের হাতকে শক্তিশালী করবেন। আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে দুটা হাত চলছে, এগুলোর সাথে থাকবেন, জয় হবে বাংলাদেশের ইনশাআল্লাহ। সম্মানিত ময়মনসিংহবাসী, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের ক্যাপ্টেন দক্ষিণাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক জনতা হাসনাত আব্দুল্লাহ, জনতা হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনারা যারা আছেন, অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন, কিন্তু আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক অপ্রিয়, এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু এগুলো রুরু বাস্তবতা। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী, আমাদের কর্মী যারা আছেন, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ,
ওদের কোনো প্রোগ্রামে ডাক্তার পাওয়া যায় না, ওদেরকে কোনো কাজে ডাক্তার পাওয়া যায় না। নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনের ছবি বাণিজ্য করে। এদেরকে প্রতিহত করবেন। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব চালবাজ। প্রিয় ময়মনসিংহবাসী, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন, আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন। নিজের অর্থ খরচ করে, আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই, যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল। নিজের অর্থ খরচ করে, নিজের ধান খরচ করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। আপনারা বাংলাদেশের জন্য, সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন। এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে। প্রিয় আমার নেতা কর্মী, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না। আমাদেরকে অনেকেই ভালোবাসে, অনেকেই পছন্দ করে, কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন। আর যারা তেলবাজ, যারা চাঁদাবাজ, তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন। দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা, সামনে আরো সংকট আসতে পারে। আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের আহ্বায়ক, আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের সামনের ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশ, বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয়, সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে, সংগ্রামে, বিজয়ে। ইনকিলাব, 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 এনসিপি, এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ময়মনসিংহবাসী, যার জন্য আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখতেছি, যার জন্য আমরা এই নির্বাচনের কথা বলতে পারি, যার জন্য আমরা আগামীতে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে 3 তারিখে আমাদের স্বপ্ন দেখেছিল, তার বক্তব্য আপনারা এখন শুনবেন। কিন্তু তার পূর্বে আমাদের এই মঞ্চে আরো কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল, যেমন আমাদের যুগ্ম আহ্বায়ক ডক্টর কাসলিমা দেরিন, এছাড়াও আরো কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল, তাদেরকে আপনারা আমার সুযোগ দিতে পারি নাই। আপনাদের এই অঞ্চলের অঞ্চল তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আইনি, এছাড়াও আমাদের দপ্তরের সালাউদ্দিন সিফাত, এছাড়াও আরো উপস্থিত ছিল আরিফুর রহমান তুহিন, হামদা মাহবুব, এছাড়াও উপস্থিত ছিল আমাদের রফিকুল ইসলাম আইনি, অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদেরকে এই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ময়মনসিংহবাসী, আপনারা এই বৃষ্টি বিঘ্নিত বিকেলে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, এর পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের 1 দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। এই বৃষ্টিতে ভিজে
আপনারা দীর্ঘ সময় ধরে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন। আপনারা এই বৃষ্টির মধ্যেও দূর থেকে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন, ময়মনসিংহের সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রিয় সংগ্রামী ময়মনসিংহবাসী, আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সূতিকাগার। ময়মনসিংহে সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে। আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে, লড়াই করেছে। আমরা সেই কৃষকের সন্তান, যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই, কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই। সেই সুষম চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ। ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এই ময়মনসিংহ 41 জন শহীদের জেলা। এই ময়মনসিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই। এই ময়মনসিংহে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। ফলে ময়মনসিংহের আমাদের ভাইরা যায় উত্তরা, ভাইরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে। সেই গার্মেন্টসের ভাইরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে, যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে। আমার সেই গার্মেন্টসের ভাই, আমার সেই রিক্সাওয়ালা ভাই, আমার সেই পথশিশু ভাই এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল। তাদের জীবনদানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নেয়, গণতন্ত্র হত্যা করে নেয়, আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে। আমরা সেই প্রাণ প্রকৃত নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মালুয়া, আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি। এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি। আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ। আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মনসিংহে বসে লড়াই করেছিলেন। এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ? আমরা পাইনি সে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত্য চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো।
এবং 3রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি। ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয়। এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাআল্লাহ ময়মনসিংহবাসীও আপনাদের সাথে এসে দাঁড়াবে। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, এই ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। এই মানুষের কোনো পার্টি আছে? গণঅভ্যুত্থানের কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো, এই হাতের তালি, এই মুখে বলি, সারা দেশে হলো না, আরো জোরে সবাই বলো, জিতবে এবার সংসদে, সংগ্রামে, রাজপথে। ইনকিলাব ইনকিলাব।